আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবদুল্লাহ আল হাদি। ডিজিটাল আপ নামক একটি ডিজিটাল মার্কেটিং ও ওয়েব ডেভেলপমেন্ট ফার্ম আমি লোকালি রান করছি। এর পাশাপাশি আপওয়ার্কেও কাজ করছি। তো আমরা অনেকেই একটা কমন প্রবলেম ফেস করে থাকি, যে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে বলে। যেমন আমার এখানে আমি এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি যে আমার অলরেডি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য যখন নোটিফাই করে এবং একটা ডেডলাইন দেয়, আমি সেই ডেডলাইনের মধ্যে অ্যাকাউন্টটা ভেরিফাই করাইনি। তারপরে যেটা হয়েছে যে ওরা অ্যাকাউন্টটা হোল্ড করে দিয়েছে। সো এখন আমাকে বাধ্যতামূলকভাবে ভেরিফাই করেই নিতেই হবে, তা না হলে কি সমস্যা হবে, আমি কোনো নতুন কাজে অ্যাপ্লাই করতে পারবো না। মোদ্দা কথা হচ্ছে যে আপনাকে অ্যাকাউন্ট ভেরিফাই করার যে প্রসেসটা, যে সেটা খুব সহজভাবে আমরা এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো। তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনার হয় ড্রাইভিং লাইসেন্স লাগবে, নয়তো এনআইডি কার্ড লাগবে, কিংবা পাসপোর্টের কপি লাগবে। এগুলো যে কোনো একটার মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারবেন। তো আসুন, ভেরিফাই করার আগে ভেরিফিকেশন না হওয়ার বা হওয়ার জন্য মানে কিছু রুলস আছে, সেটা একটু জেনে নেই অল্প কথার মধ্যে। প্রথমত হচ্ছে কি জিনিস আপনার দরকার, বলতেছে একটা আইডি কার্ড দরকার, যেখানে আপনার ছবি থাকবে, সিগনেচার থাকবে, নাম থাকবে, ডেট অফ বার্থ থাকবে এবং অ্যাড্রেস থাকবে। বুঝতে পারছেন? এবং এক্ষেত্রে 100% আপনার নিজস্ব আইডি দিয়ে সেটা হতে হবে। প্লাস আপনার যে প্রোফাইল পিকচারটা, সেই পিকচারটা এই আইডি কার্ডের যে ব্যক্তির পিকচার আছে সেটার সাথে ম্যাচ হতে হবে, নাম ম্যাচ হতে হবে, প্রতিটা তথ্য ম্যাচ হতে হবে। পাশাপাশি আপনাকে লাইভে এসে এই যে আপনি শনাক্তকরণটা করবেন, এটাকে আবার প্রুফ করতে হবে। সো এখানে আসলে কোনো ধরনের আমাদের অপশনই নাই যে আমরা কোনো রকমের কোনো প্রতারণা বা কোনো রকমের যে এটা করা যাবে, করব, এটা করব না, এ ধরনের কোনো ছলচাতুরি বা এ ধরনের কিছুই আমরা আসলে করার কোনো অবকাশ আমাদের থাকবেই। তো খুব সংক্ষেপে আসুন জেনে নেই যে আমরা আসলে কি কি করতে হবে। যেমন এখানে দেখেন যে আপনাকে বলে দিচ্ছে যে আমরা কিন্তু স্টুডেন্ট আইডি কার্ড, এমপ্লয়ি আইডি কার্ড বা এই ধরনের কোনো রকমের আইডি কার্ড নেব না, এবং আইডি কার্ডের ফটোকপিও গ্রহণ করব না। এবং পাশাপাশি আরেকটা শর্ত হচ্ছে যে ম্যাচ ইওর আপওয়ার্ক প্রোফাইল অ্যাড্রেস। এইখানে পর্যন্ত আমরা যতটুকু জানলাম যে আমাদের এনআইডি, পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করতে হবে, এবং এখানে আমাদের এক্স্যাক্ট ম্যাচিং ছবি থাকতে হবে, ইনফরমেশন থাকতে হবে এবং অ্যাড্রেস থাকতে হবে। তো এই কয়টা কাজ আপনাকে কনফার্ম করে নিতে হবে। তো এখানে আমি আমার পার্সোনাল আইডিটা নিয়ে নিয়েছি, এটার ছবি মোবাইল থেকে আমি তুলে নিয়েছি, এবং ওরা যেভাবে বলছে প্রত্যেকটা কর্নার ভিজিবল হতে হবে, ওইভাবে আমি সুন্দর করে ছবিটা তুলে নিয়েছি। তো ভেরিফাই করার জন্য এখানে দেখেন প্রথম হচ্ছে যে ভিজুয়াল ভেরিফিকেশন। ভিজুয়াল ভেরিফিকেশনটা আমরা এখানে অলরেডি করে ফেলেছি। আমি ভিজুয়াল ভেরিফিকেশনটা করার জন্য আপনাকে প্রথমে অবশ্য স্টেপ 1 কিন্তু এটা। স্টেপ 1 হচ্ছে যে আপনাকে একটা গভর্নমেন্ট আইডি আপনাকে দিতে হবে, এবং তারপর হচ্ছে যে সেলফির মাধ্যমে আপনাকে ভেরিফাই করতে হবে আপনার ডিভাইসের ক্যামেরা অন করার মাধ্যমে। যাই হোক, তো আমার প্রথম অপশনটা কোনো একটা কারণে ওরা চাচ্ছে, দ্বিতীয় অপশনটা অলরেডি ভেরিফাই হয়ে গেছে, অর্থাৎ এটা হওয়ার পর এটা হওয়ার কথা, কিন্তু সামহাও আমার এটা অলরেডি হয়ে গেছে, এখন আমাকে এটা আবার করতে বলতেছে। তো আমি অসুবিধা নেই, যেহেতু আমাকে করতে বলছে আমি করব। তো এটা আমি কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে আমাকে বলবে যে তুমি এখন ইয়ে করো, তোমার তথ্য দাও। তো আমি আমার নাম পুরো যেটা যেভাবে আমার আইডি কার্ডে আছে, জন্ম তারিখটা সিলেক্ট করে দিচ্ছি। আপনারা জাস্ট ফলো ভিডিওটাতে স্টেপ বাই স্টেপ প্রসেসটা ফলো করলেই হবে। এবং আইডি কার্ডের টাইপ, তা আমি আইডি কার্ডের টাইপটা সিলেক্ট করেছি। এখন আমি আইডি কার্ডটা আপলোড করব। তো এক্ষেত্রে আইডি কার্ড আপলোড করার ক্ষেত্রে কিছু নিয়ম আমাদের মাথায় রাখতে হবে। সেই নিয়মটা হচ্ছে যে ওটাকে রোটেট করা যাবে না, রিসাইজ করা যাবে না, এটাকে আপনি কোনো কিছুই করতে পারবেন না। জাস্ট অ্যাজ ইট ইজ, যেইভাবে আছে আপনি ক্যামেরা দিয়ে তুলবেন, কোনো রকমের ওটাকে টাচিং করতে পারবেন না, কোনো এডিটিং করতে পারবেন না। এই কথাটা স্ট্রিক্টলি নিষেধ করা আছে। যদি সব কিছু আপনার ঠিক থাকে, যদি আপনার ইনফরমেশন ঠিক থাকে, নর্মালি যেটা হয়, যেটা 1 মিনিটের মধ্যেই আপনার ওরা হচ্ছে যে একটা ভেরিফাই করে আপনাকে ফিডব্যাক দিয়ে দেবে যে এটা ভেরিফাইড। যখন ভেরিফাইড হয়ে যাবে তখন আপনি বাদবাকি আপনার রেস্ট্রিকশন বা ব্লক যেটা থাকবে একটু উঠে যাবে। তো আমি আমার ছবিটা আপলোড করেছি, এখন দেখি, ওয়েট করছি। সো এটাই সিস্টেম। তো এখন যেটা করতে হবে যে ওরা রিভিউ করবে, রিভিউ করে আমাকে আবার
সাকসেসফুলি ভেরিফাইড করে দেখিয়ে দিবে। তো আপনারা সেম প্রসেসটা ফলো করবেন, তাহলে আশা করি ভেরিফাই করতে পারবেন। কোনো প্রবলেম হলে আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, বা কোনো ইস্যু থাকলে আপনারা কমেন্টে অবশ্যই নক করবেন। তো চেষ্টা করব আমি, যদি আপনাদের কোনো সলিউশন দেওয়া পসিবল হয় সেটা দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।